হজের ফজিলত। হজের ফজিলত কি জিনিস? সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, হজে গিয়ে কোনো অশ্লীল কাজ করলো না, পাপাচার করলো না, সে হজ থেকে এমন অবস্থায় ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। এই মাহফিলে কি টিস্যুরও ব্যবস্থা নাই না? কোথায়? তো যেই ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, হজ করার পর সে দেশে ফিরে আসলো, পাপাচার করে নাই, কোনো অশ্লীল কাজ করে নাই, সে এমন ভাবে ফিরে আসলো যেন তার মা তাকে জন্ম দিয়েছে, এমন অবস্থায় সে ফিরে আসলো। এটা হজের ফজিলত। দ্বিতীয় আলোচনা হজ্জে মাবরুরের ফজিলত। বলেন কি বললাম? হজ্জে মাবরুর কি জিনিস? একটা হলো আপনি হজ করছেন, মানে হজ আদায় হয়েছে আপনার। আরেকটা হলো কবুল হওয়া। হজ কবুল হওয়ার শর্ত হলো আপনার হালাল টাকা হতে হবে। আপনি হারাম টাকা, সুদ খাইয়া টাকা বানায়া হজে গেছেন আর নিয়ত করতেছেন মনে হয় সব মাফ হয়ে যাবে। জি, এত সোজা না বিষয়টা। সুদি টাকায় হজ করলেন, করার পর আপনার এই হজ কিন্তু হজ্জে মাবরুর হবে না, মানে এটা কবুল হজ হবে না। হালাল না খায়া যদি হারাম খানা খায়া নামাজ পড়েন, নামাজ আদায় হবে কিন্তু কবুল হবে না, কারণ নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাদ্য খাওয়া। একটা হলো আদায় হওয়া আর একটা কবুল হওয়া। আদায় মানে ফজর পড়ছেন, আপনার জিম্মা থেকে ফজর শেষ, মানে ফজর পড়ে ফেলছেন আপনি, আপনার জিম্মা থেকে আদায় হয়ে গেছে। কবুল হবে কিনা এটার জন্য শর্ত আছে, হালাল খাদ্য খাইতে হবে। এখন জানবো আমরা হজ্জে মাবরুরের ফজিলত। আল্লাহ আমাদের সকলকে, যারা সেখানে যাবো ইনশাল্লাহ, সবাইকে যেন আল্লাহ হজ্জে মাবরুর নসিব করে। আমাদের আত্মীয় স্বজন এই মুহূর্তে যারা আছে সৌদি, পবিত্র মক্কা মদিনার ভূমিতে যারা আছে, আল্লাহ তাদেরকে হজ্জে মাবরুর নসিব করে। হজ্জে মাবরুরের ফজিলত। হজ্জে মাবরুরের ফজিলত হলো সবচাইতে ফজিলতপূর্ণ আমল আল্লাহর কাছে মৌলিকভাবে তিনটা, এর মধ্যে একটা হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। বুখারীর 26 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফযলু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা। কিলা সুম্মা মাদা, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কয়টা হলো? দুইটা। কিলা সুম্মা মাজা, হুজুর এরপর কোনটা? فقال رسول الله صلى الله عليه وسلم حج مبرور, এরপর হলো হজ্জে মাবরুর। যার হজটা আল্লাহ কবুল করলো, তার এই হজ আল্লাহর শ্রেষ্ঠ যেই আমলগুলো আছে, এই শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত হয়েছে। হজ্জে মাবরুরের আরেকটা ফজিলত আমার সাথে একটু বলেন। বলেন হজ্জে মাবরুরের, বলেন একমাত্র সওয়াব আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুরের একমাত্র সওয়াব কি? আল্লাহর জান্নাত। সহিহ বুখারীর বর্ণনা 1773 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক উমরা আর আরেক উমরা, দুই উমরার মাঝে যেই গুনাহগুলো হয়, পরবর্তী উমরা ওই গুনার জন্য কাফফারা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, নবী বলেন হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুরের আরেকটা ফজিলত শুনেন, বলেন আমার সাথে। নারীদের জন্য হজ্জে মাবরুর জিহাদ। নারীদের জন্য যদি হজ্জে মাবরুরটা কি? জিহাদ। কোন নারীর হজ যদি আল্লাহ কবুল করে, তাহলে সে হজেরও সওয়াব পায়, জিহাদেরও সওয়াব পায়। সহিহ বুখারীর বর্ণনা 1520 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, নবীজিকে আমি প্রশ্ন করলাম, নারাল জিহাদ আফজালাল আমালিয়া রাসূলুল্লাহ আফালা নুজাহিদ, ওগো আল্লাহর রাসূল, আমরা তো মনে করি জিহাদ শ্রেষ্ঠ আমল, আমরা কি জিহাদ করব না? নারীরা শুধু আপনারা জিহাদ করেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা, নবী বললেন না, তোমরা জিহাদ করবা না। ওয়ালাকিন্না আফজালাল জিহাদ হাজ্জুন মাবরুর, তোমরা নারী যারা, তোমাদের জিহাদ হলো হজ্জে মাবরুর। তোমাদের হজ যদি আল্লাহ কবুল করে নেয়, এই হজেরও সওয়াব হবে, জিহাদেরও সওয়াব হয়ে যায়। তাহলে নারীদের শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। এবার আসেন, হজ্জে মাবরুর ক্ষেত্র বিশেষ অন্যান্য আমলের তুলনায় এত বেশি দামি, দুনিয়ার পূর্ব পশ্চিমের যত দূরত্ব, হজ্জে মাবরুর অন্যান্য ইবাদতের তুলনায় আল্লাহর কাছে এই পরিমাণ দূরত্বের শ্রেষ্ঠত্ব অর্জন করে দেয়। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুল জামে। এই কিতাবের 1092 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুল আ'মাল ঈমানুন বিল্লাহি ওয়া রাসূল, সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো আল ঈমানু বিল্লাহি ওয়াহদা, আল্লাহর প্রতি ঈমান আনা, একমাত্র আল্লাহকে বিশ্বাস করা। সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুম্মা হাজ্জাতুন মাবরুরাতুন তাবযুলু সাইরাল আ'মাল কামা বাইনা মাতলি'আশ শামসি ইলা মাগরিবিহা, এরপর হলো হজ্জে মাবরুর। এই হজ্জে মাবরুরটা এমন একটা হজ, অন্যান্য আমলের তুলনায় হজ্জে মাবরুর আল্লাহর কাছে এমন শ্রেষ্ঠ হয়, যেমন পৃথিবীর পূর্ব পশ্চিমের দূরত্ব, অন্য আমলের মোকাবেলায় এই পরিমাণ শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে হজ্জে মাবরুর অর্জন করে দেয়। তাহলে হজের ফজিলতের 2 নাম্বার আলোচনা জানলাম, হজ্জে মাবরুরের আলোচনা। 3 নাম্বার আলোচনা, বলেন আমার সাথে, বৃদ্ধ, ছোট, দুর্বল নারীদের জিহাদ হলো হজ করা, উমরা করা। বলেন তো, বৃদ্ধ মানুষের জিহাদ কি? হজ উমরা। বলেন, বৃদ্ধ মানুষের জিহাদ কি? অসুস্থ মানুষের জিহাদ কি? দুর্বল মানুষের জিহাদ কি? ছোট মানুষের জিহাদ কি? নারীদের জিহাদ কি? নাসাইর হাদিস 2626 নম্বর হাদিস, মানে 2626, 2626। قال رسول الله صلى الله عليه وسلم جهاد الكبير والصغير والضعيف والمرأة الحج والعمرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদুল কাবীর ওয়াস সগীর ওয়াদ দাঈফ ওয়াল মারআতি আল হজ্জ ওয়াল উমরা, বড়দের জিহাদ, ছোটদের জিহাদ, বৃদ্ধদের জিহাদ, অসুস্থ মানুষের জিহাদ, নারীদের জিহাদ হলো হজ করা, উমরা করা। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর বললেন, ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি দুর্বল মানুষ, আমি অসুস্থ মানুষ, হুজুর আমি কি জিহাদের ফজিলত পাবো না? আমি তো দুর্বল। فقال رسول الله صلى الله عليه وسلم هلم الى جهاد لا شوكة فيه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসো এমন জিহাদের দিকে যে জিহাদে অস্ত্রের প্রয়োজন হয় না, যে জিহাদে কোনো কাটা নাই। সেটা কি? তুমি হজ করো। যেহেতু তুমি দুর্বল মানুষ, তুমি হজ করলেই আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবে।